খাজায় কুল্লে খাজেগান আদায় রাসূল সুলতানুল হিন্দ গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি সঞ্জরি রাহিমাহুল্লাহ আল্লাহর ওলি ছিলেন না? আল্লাহর ওলি ছিলেন। উনি একা ভারতবর্ষে এসে আজ থেকে 800 বছর আগে 90 লক্ষ বিধর্মীকে কলেমা পড়ায় মুসলমান করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আজও পর্যন্ত শত শত বছর পার হয়ে যাচ্ছে, নবীজির জমানা থেকে পর্যন্ত প্রায় 1500 বছর কোন আলেম, কোন মাওলানা, কোন মুফতি 90 লক্ষ বাদ দেয় 9000 বিজাতিকে বিধর্মীকে কলেমা পড়ায় মুসলমান করতে পেরেছে? পারে নাই। কিয়ামত পর্যন্ত পারবে কিনা সন্দেহ। কারণ আলেম ওলামারা ভালো, এরা কোরআন হাদিস জানে, ইসলাম প্রচার করে, নামাজ পড়ায়, ওয়াজ নসিহত করে। অনেক আলেম ওলামা ভালো। কিছু আলেম ওলামা আছে এরা নবীর দুশমন। এরা কি নবীর দুশমন, ওলি আল্লাহদের দুশমন। তাহলে এই যে খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ, ইসলামের জন্য তার বড় ধরনের অবদান আছে কিনা? বড় ধরনের অবদান রয়েছে, আকাশচুম্বী অবদান। সুবহানাল্লাহ বলেন না? 90 লক্ষ মানুষকে কলেমা পড়ায় মুসলমান করেছেন। লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা তিনি তৈরি করে গেছেন, তার অনুসারীরা তৈরি করেছেন। সুবহানাল্লাহ। সেই খাজা বাবা মঈনুদ্দিন চিশতিকে এক মৌলবী, কুমিল্লার এক মৌলবী মুস্তাকুন নবী ক্রিটিসাইজ করে বলেন খাজা বাবা ভুয়া। নাউজুবিল্লাহ বলেন না? এই ধরনের বেয়াদব মৌলবী, দুই কুলঙ্গার মৌলবী, বলে কি কুলঙ্গার, বেয়াদব, অপদার্থ, আল্লাহর এত বড় মহান নবীকে যদি ভুয়া বলে, তাহলে আমরা তাকে বলেছি, আমরা সোশ্যাল মিডিয়াতে বলেছি যে মুস্তাকুন নবী, তোমার মতো মানুষ, তুমি মাত্র একজন মাওলানা বা মুফতি, তোমার মতো মানুষ খাজা বাবা মঈনুদ্দিন চিশতির পায়ের ধুলা সমতুল্য হয় না। ঠিক কিনা? খাজা বাবা যদি ভুয়া হয়, তুমি মুস্তাকুন নবী, তুমি সবচেয়ে বড় ভুয়া। তোমার বাবা ভুয়া, তোমার দাদা ভুয়া, তোমার ওস্তাদ ভুয়া, তোমার 14 গোষ্ঠী ভুয়া। কথা ঠিক কিনা? খাজা বাবার সাথে, পৃথিবীর কোন আলেমের সাথে, কোন বক্তার সাথে, কোন কথা বলেন না, কোন মৌলবীর সাথে কোন তুলনা হতে পারে? কোন তুলনা চলতে পারে? কোন তুলনা চলতে পারে না। আপনার কথা বললে ইশারা ইঙ্গিতে বলেন, এখানে কথা বলেন না। না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আমরা আদম আলাইহিস সালামকে বাবা বলি না? আদম আলাইহিস সালাম আমাদের বাবা না? আমাদের আদি বাবা, আদি পিতা। ওর দোষ আছে? মহব্বতে বাবা বলি। কি বলি? মহব্বতে বাবা বলি, সম্মানে বাবা বলি। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের বাবা না? আল্লাহ বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদেরকে বলতেছেন, হে মুসলমানেরা, তোমাদের মুসলমানদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের মুসলমানদের জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম রেখেছেন মুসলমান। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম আমাদের জাতি, আমাদের আদি পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মুসলমানদের জাতির পিতা, আমাদের জন্মদাতা পিতা। আছে না? বাবা আছে না? বাবা বলি তাকে। তারপরে
শ্বশুরের বাবা বলি না? আপনি স্বামী যদি স্ত্রীর বাবাকে বাবা না বলেন, স্ত্রী বলবে যে আমার বাবারে বাবা বলে না, আমি কেন তোমার বাবারে বাবা বলবো? ঝগড়া লাগবে কিনা? বাবা বলে, শ্বশুরে বাবা বলে, বলে কিনা? বলা যায়, এটা মহব্বতে বলে। কিসে বলে? শ্বশুরের যে বাবা বলা যায়, এটা কি কোরআন হাদিসে আছে? আছে? নাই। কেন বলি? এটা সমাজে একটা প্রচলন হয়ে গেছে যে এটা শ্বশুরের বাবা বললে শ্বশুর খুশি হয়, আর বাবা বলাই চায় তাকে। বলা যায় না? সম্মান প্রদর্শন করা, মহব্বত করা। এরপরে আবার বিভিন্ন দেশের বিভিন্ন জাতির পিতা আছে থাকে। এরপরে আপনি দেখবেন বক্তারা ওয়াজ করে, ওয়াজ করতে 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 চরমনের বীজ ওয়াজ করে, ওয়াজ করতে করতে চরমনের বীজ করে বাবারে 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 বাবা এটা করো, বাবা সেটা করো, বলে কিনা? বলে। এটাকে দোষ মনে করি না, এটা মহব্বতে বলে। কিসে বলে? মহব্বতে বলে। রিক্সা চালায় যাইবেন, রিক্সাওয়ালা ড্রাইভার যদি জোরে চালায়, মুরব্বী মানুষ বলে যে বাবা একটু আস্তে চালাও, বাবা একটু আস্তে চালাও, ঠিক কিনা? একটা বোঝা পারতেছেন না, একটা ইয়াং ছেলে পাইছেন, বাবা এটা একটু পারি না, আমার একটু সহযোগিতা করবা, বলে কিনা? বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আমরা বাবা শব্দ ব্যবহার করি। এই যে বাবা শব্দ ব্যবহার করি, এতে কোনো দোষ নাই, এতে মহাভারত অশুদ্ধ হয় না। যে পীরের মহব্বতে বাবা কই, পীরের সম্মানে বাবা কই, এই এলার্জি শুরু হয়ে গেল। এলার্জি শুরু হয় না? এই ধরনের মুরব্বীরা আছে না? এগুলো বেয়াদব। এগুলো কি? বেয়াদব। নিজের দোষ পায় না, নিজের দোষের খবর নাই, এত দোষ করে সেই দোষ দেখে না। কিন্তু তরিকত বন্ধীদেরকে নিয়ে এই ঠেলা ধাক্কা শুরু হয়ে যায়, টানা হেঁচড়া শুরু হয়ে যায়, এলার্জি চুলকানি শুরু হয়ে যায়। কথা ঠিক কিনা? এটা তারা বাড়াবাড়ি করে। কি করে? বাড়াবাড়ি করে। এত বাবা বলে তাতে কোনো দোষ নাই, খাজা বাবারে বাবা বলে দোষ হয়ে যায়, ঠিক না? খাজা বাবা ইসলামের জন্য এত বড় অবদান রেখেছে, এত বড় অবদান রেখেছে, পৃথিবীর বুকে আমার নবীর পরে সাহাবায়ে কেরামদের পরে কোন আল্লাহর ওলি এত বড় অবদান রাখতে পারে নাই। খাজা বাবার থেকে অনেক বড় আল্লাহর ওলি আছে, আছে না? দুনিয়ার বুকে আছে, কিন্তু ইসলামের জন্য সে সবচেয়ে বেশি পরিশ্রম করেছেন। 90 লক্ষ মানুষকে কলেমা পড়ায় মুসলমান করেছেন। বাবা, এটা কি চারটিখানি কথা? বড় পীর আব্দুল কাদের জিলানী, পিরানে পীর দস্তগীর শায়েখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ 800 বছর আগে ইরাকের বুকে 12.5 লক্ষ ইহুদি খ্রিস্টান মুশরিককে কলেমা পড়ায় মুসলমান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? 12.5 লক্ষ। আর খাজা বাবা বলছে কত? 90 লক্ষ। আমাদের বাবা শাহজালাল, কি শাহজালাল? বাবা শাহজালাল। বলেন বাবা শাহজালাল কি? শাহজালাল। বাবা শাহজালাল মহব্বত থেকে, যে মহব্বত পাওয়ার উপযুক্ত তাকে মহব্বত করতে হবে না? যে সম্মান পাওয়ার উপযুক্ত তাকে সম্মান করতে হবে না? মনে রাখতে। বাবা শাহজালাল রাহিমাহুল্লাহ আজ থেকে 700 বছর আগে শুধু ইয়েমেন থেকে এই সিলেটের মাটিতে এসে 360 আউলিয়া সহ এসে রাজা গোর গোবিন্দকে হঠাৎ পরাজিত করে 3.5 লক্ষ মানুষকে ওই সময়, এই যে আপনার পাহাড়ে পাহাড়ে থাকে উপজাতি, 3.5 লক্ষ উপজাতিকে কলেমা পড়ায় মুসলমান করেছে। সুবহানাল্লাহ। এখানকার কথা। তাহলে বাবা কি শাহজালালে বলবো না ফুসকা মৌলভী ওই স্টেজের সাথে ওয়াজ করে 1 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ কইরা 1-1.5 লাখ টাকা নেয় কেসেট আলা মৌলভী, এরে বাবা বলবো নাকি বাবা শাহজালালকে বাবা বলবো? বাবা শাহজালালকে বাবা বলবো। বাবা শাহজালাল আল্লাহর ওলি খুশি হলে, আল্লাহর ওলি খুশি হলে খুশি হবেন কে? আল্লাহ। আল্লাহ খুশি হবেন। এজন্য কোরআন শরীফে আছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। সুবহানাল্লাহ। কোরআন শরীফে সূরা নিসা 59 নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, আল্লাহ পাক বলেন তোমরা আমি আল্লাহকে মানো আর আমার নবীকে মানো, আর তোমাদের মাঝে যারা উলিল আমর রয়েছে, যারা আমর করতে পারে, তোমাদেরকে হুকুম দেওয়ার, কোরআন হাদিসের হুকুম দেওয়ার যোগ্যতা রাখে, অর্থাৎ আল্লাহ ওয়ালা লোক, আল্লাহর ওলিদেরকে তোমরা মানো। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদেরকে মানতে হলে
মা ভিতরে যান, মহিলারা কেউ সামনে যেন না আসে খেয়াল রাখবেন, বিরোধ থেকে শোনেন, পর্দা থেকে শোনেন। তাহলে আল্লাহ বলতেছে যে আল্লাহ বলা লোক যারা আল্লাহ ওলি তাদেরকে মানো, তাদেরকে অনুসরণ করো, তাদেরকে দাবিদারি করো। তাহলে কি আল্লাহর কথা আমাদেরকে মানতে হবে না? আল্লাহ পাকের কথা মানা কি ফরজ না? আল্লাহ তো এই কথা বলে নাই যে মৌলবী সাহেবরে মানো, এটা বলছে। বক্তারে মানো, এটা বলছে। ওই মুফতি সাহেবরে মানো, এটা বলছে? বলে নাই। বলছে কি আল্লাহ ওয়ালা লোককে মানো, আল্লাহর ওলিদেরকে মানো। যেমন আল্লাহর ওলিদেরকে অন্তর থেকে আমাদের মানতে হবে, মহব্বত করতে হবে। কথা ঠিক কিনা? আমরা আলেমদেরকেও মানবো, যে সমস্ত আলেম বক্তা মুফতি তাদেরকেও মানবো, তারা যদি প্রকৃত সুন্নি বক্তা হয়। ওহাবি না, ওহাবিদেরকে মানা যাবে? সুন্নি বক্তা হয়, তরিকতপন্থী বক্তা হয়, তাসওউফপন্থী বক্তা হয়, রুহানিয়াতপন্থী বক্তা হয়, যে বক্তার অন্তরে নবীর মহব্বত আছে, যে নবীর অন্তরে মিলাদ শরীফ আছে, কিয়াম শরীফ আছে, যেই বক্তা নবীর রওজায় গিয়ে নবীকে সালাম জানায়, মদিনা শরীফ যায়, এমন কথা বলে না যে হজে গেলে মদিনা শরীফ যাওয়া লাগে না, মক্কা শরীফ থেকেই হজ হয়ে যায়, মদিনা যাওয়া লাগে না। এমন বক্তা আছে না জগতে? আছে কিনা? ওই বক্তাকে মানা যাবে? আরে বেটা বেয়াদব, তুমি তো কোরআন হাদিসই বুঝো না। তুমি মক্কা শরীফে হজ করলে হজ হয়ে যাবে, তুমি এতটুকু বুঝলা, কিন্তু তুমি মদিনা শরীফ না গেলে, নবীর মহব্বত যদি অন্তরে না থাকে, তাহলে তো তোমার ঈমানই থাকবে না। নবীর মহব্বত অন্তরে না থাকলে ঈমান থাকবে? আমি মক্কা শরীফ গেলাম, মদিনা শরীফ নবীর রওজা জিয়ারত করতে গেলাম না, নবীর মহব্বত অন্তরে রইল না। তার নবীর মহব্বত যদি অন্তরে না থাকে, মদিনা তুমি গেলা না, তার মানে কি তোমার ঈমান নাই? তোমার ঈমান নাই, তোমার হজ হয় নাই। হজ হয়? তার ঈমান নাই, তারপর হজ কিসের? তার আবার নামাজ কিসের? তার রোজা কিসের? নবীর মহব্বত থাকতে হবে, নবীর প্রতি আপনার গভীর বিশ্বাস থাকতে হবে, নিজের জীবন থেকে দয়াল নবীকে বেশি ভালোবাসতে হবে। তার জন্য নামাজ আছে, তার জন্য রোজা আছে, তার জন্য হজ জাকাত সব আছে। কথা বোঝেন? একেবারে আমাদের ভুল বোঝেন? আমি ঠিক আছি তো? ঠিক আছে কিনা? আমি কথা খেয়াল রাখতে হবে।